হ্যালো ভিউয়ার্স, টুডে আমি যে কোশ্চেনগুলো সলিউশন করতে যাচ্ছি তা সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 যে এক্সাম হয়েছিল তার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তা কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন সলিউশন দেখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ সবার কোশ্চেন সলিউশন করার প্রসেস কিন্তু সেম নয়, কারণ একটা প্রবলেমকে বিভিন্নভাবে সলিউশন করা যায়। সেই হিসাবে আমি বলছি যে আমি বেস্ট ওয়েতে সলিউশনগুলো করছি, তোমরা যদি দেখো তোমাদের কিন্তু খুবই উপকার হবে। ঠিক আছে, তা আমি যে কোশ্চেনটা প্রথম নিচ্ছি সেটা হচ্ছে যে রুট এ এক্স প্লাস রুট বি ওয়াই ইকুয়াল টু 1। ঠিক আছে, বলছে এইটা যে ইকুয়েশনটা সেটা কি রিপ্রেজেন্ট করবে? দ্য ইকুয়েশন রিপ্রেজেন্ট অপশন এ যে প্যারাবোলা, অপশন বি ইলিপস, অপশন সি হাইপারবোলা, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে আচ্ছা, এখানে সলিউশনটা হবে, এটা কোশ্চেন হবে। ঠিক আছে, সলিউশনটা আমি কীভাবে করবো সেটা দেখাচ্ছি। তাহলে এখানে যেটা দেওয়া আছে রুটের ভিতর আছে দুটো এক্সও আছে ওয়াইও আছে এবং কনস্ট্যান্টগুলোও আছে। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে অপশান দেখাটা কিন্তু আমার খুবই প্রয়োজন, কারণ এখানে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, নান অফ দ্য অ্যাবভ, কোনো পেয়ার অফ স্ট্রেট লাইনের কথা কিন্তু বলা নেই, বা কোনো স্ট্রেট লাইনের কোনো কন্ডিশন এখানে নেই। তাহলে এটা অন্তত স্ট্রেট লাইনের যে কন্ডিশনগুলো আমরা চেক করি সেটা কিন্তু চেক করার প্রয়োজন নেই। শুধুমাত্র মানে নন ডিজেনারেট যেগুলো আমাদের কী হয়, কনিক হয়, সেই তার মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ডিজেনারেট কনিকের মধ্যে এটা পড়ছে না। এইবার মানে ওই লাইন যেগুলো আছে সব ডিজেনারেট কনিক, আর এই ধরনের যেগুলো হয় এগুলোকে নন ডিজেনারেট কনিক বলা হয়। তাহলে কোশ্চেনটার অ্যান্সার শুরু করা যাক। তাহলে এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে যে রুট ওভার এ এক্স প্লাস রুট ওভার বি ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এটাকে কী করবো, ফার্স্টে আমরা এইটা ইকুয়াল টু লিখি 1 মাইনাস, আচ্ছা এটা না ডাইরেক্ট করে দিই। হ্যাঁ, বোথ সাইড স্কোয়ার করে দেবো। তাহলে স্কোয়ার করা মানে এ প্লাস বি হোল স্কোয়ার হয়েছে, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই হবে, তারপরে প্লাস 2 a b x y টোটালটার উপর এটা চাপবে, দিস ইকুয়াল টু 1। এইবার কী করবো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এই 1টাকে বাঁদিকে নিয়ে আসবো। ঠিক আছে, আমি চাইছি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ওই ফর্মেটে নিয়ে যেতে। তাহলে -2 রুটের মধ্যে এ বি এক্স ওয়াই। এবার যদি আবার স্কোয়ার করি তাহলে এটাকে বি ভাববো, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই এটাকে একটা নিলাম -1 দি টোটালটা স্কোয়ার, মানে নেক্সট আবার স্কোয়ার করতে হবে। হ্যাঁ, তাহলে এটা স্কোয়ার করলে কত হবে, 4 ab এক্স ওয়াই রুট টু হবে। এবার এটাকে ভাঙলে কি আসছে, এ মাইনাস বি হোল স্কোয়ারে, তাহলে এ হলো এ স্কোয়ার -2 এ মানে টোটালটা ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে 1 ইকুয়াল টু 4 ab এক্স ওয়াই। একটু লেন্দি হচ্ছে কিন্তু প্রসেসটা ইজি। তাহলে এখান থেকে আমরা কী পাবো, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 ab এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 4 ab এক্স ওয়াই। এবার আমরা যদি এটাকে সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি তাহলে কি দেখতে পাচ্ছি যে এটা 4ab-টা এদিকে গেলে -4ab হবে, তাহলে আলটিমেট এটা -2ab হয়ে যাবে বিয়োগ করে দিলে। তাহলে এটা ইকুয়াল টু আমরা 0 লিখে দেবো। তাহলে এখানে এক্স স্কোয়ারের কোপিসেন্ট, ওয়াই স্কোয়ারের কোপিসেন্ট আর এক্স ওয়াইয়ের কোপিসেন্ট কত পেয়েছি, 2ab -2ab। তাহলে আমরা ওই জেনারেল ইকুয়েশন সেকেন্ড এ ইকুয়াল টু কত হচ্ছে, স্মল এ। আমি এটা ক্যাপিটাল হিসেবে নিচ্ছি কারণ ওইখানে কী বলা থাকে, এ এক্স স্কোয়ার এইভাবে আমি লিখছি। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস 2gx প্লাস 2fy। ওই ইকুয়েশনটা আমি ওর সঙ্গে কম্পেয়ার করছি কারণ এগুলো বেশি লাগবে না। তাহলে এ বি, হ্যাঁ এই যেই তিনটে লাগবে। তাহলে এ বি মাইনাস এই যে স্কোয়ারটা আমরা বার করবো। তাহলে এ মানে কত, এখানে স্কোয়ার, তাহলে স্কোয়ার বসাবো। বি মানে কত, বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বসাবো। আচ্ছা এইচটা কত হয়, মানে এখানে কত, 2h মানে এখানে 2ab, ঠিক আছে, -2ab, তাহলে 2h কম্পেয়ার করছি, তাহলে -2ab। তাহলে 2 ক্যান্সেল হয়ে যায়, ক্যাপিটাল এইচ ইকুয়াল কত, -ab। এবার এখানে বসিয়ে দেবো মাইনাস অফ -ab তার স্কোয়ার, কী আসবে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার বি স্কোয়ার। এটা ক্যান্সেল হয়ে যায়, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কন্ডিশন আছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি প্যারাবোলার ক্ষেত্রে, যে একটা হচ্ছে কি দুটো কেস হয়, একটা ডিজেনারেট কনিকের জন্য এইচ স্কোয়ার এবি মাইনাস এইচ স্কোয়ার। হ্যাঁ, মানে কোয়েনসাইড স্ট্রেট লাইন যেগুলো, সেই ক্ষেত্রে এইটা 0 হয়। হ্যাঁ, এবি মাইনাস এইচ স্কোয়ার এটা 0 হয়। আর একটা কেস হয় যেগুলো নন ডিজেনারেট কনিক, মানে এই ধরনের যে কেসগুলো আছে সেখানে একবার এবি মাইনাস এইচ স্কোয়ার
ইকুয়াল টু 0 হয়, তখন কী হয়, সেটা প্যারাবোলা হয়। ঠিক আছে, তাহলে এই কন্ডিশন তো এখানে নেই অপশানে, তাহলে এটা আমার ডেল্টাটা চেক করার প্রয়োজন নাই। ডেল্টা চেক করার দরকার নেই আমার। এই এবি মাইনাস এইচ স্কোয়ার দুটো কেসই হয়, এবি মাইনাস এইচ স্কোয়ার দুটো, একটা কয়েন সাইজ স্ট্রেট লাইন আর একটা প্যারাবোলা, আদারওয়াইজ কিন্তু এটা নট ইকুয়াল টু 0 হয়। সেই জন্য আমি বলছি এই কোশ্চেনটা কিন্তু ইজি কোশ্চেন, হ্যাঁ, একটু শুধু ক্যালকুলেশনটা একটু ঠিকঠাক করে নেওয়া, তাহলে এইটুকু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তার মানে এইটা যদি 0 আসে তাহলে প্যারাবোলার মধ্যে চলে যাচ্ছে, কারণ হাইপারবোলা, ইলিপস এদের ক্ষেত্রে নট ইকুয়াল টু 0 হয়, তাহলে প্যারাবোলার ক্ষেত্রে 0 হয় আর কয়েন সাইজ স্ট্রেট লাইনের ক্ষেত্রে 0 হয়। তার মানে এখানে যে অপশনটা, এই অপশনগুলো তো নেই, তাহলে আমাকে ডেল্টাটা আর ডেল্টা একবার নট ইকুয়াল টু 0 হয়, আবার ডেল্টা ইকুয়াল টু 0 হয় একবার। ঠিক আছে, তাহলে ডেল্টা চেক করার এখানে প্রয়োজন নেই, কারণ আমরা এই কন্ডিশন থেকে বলি এই দুটো কেসই কিন্তু এটা হয়, তাহলে অপশন এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2। এখানে বলেছে এক্স টু দি পাওয়ার 9 প্লাস এক্স টু দি পাওয়ার 7 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স কিউ প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। বলছে এখানে কী বলেছে, নাম্বার অফ রিয়েল রুট। ঠিক আছে, এখানে বলছে নাম্বার অফ রিয়েল রুট কটা হবে। ঠিক আছে, অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 9। তাহলে এটা আমরা সলিউশন করবো কি ডেসকার্টেস দিয়ে। এরকম কন্ডিশন থাকলে আমরা নাম্বার অফ রিয়েল রুট যদি চাই তাহলে আমরা ডেসকার্টেস অ্যাপ্লাই করবো। তাহলে এফ অফ প্লাস এক্সের জন্য আমরা চেক করি, তাহলে এগুলো চেঞ্জ অফ সাইন কিছু হবে না, যা আছে তাই থাকবে। তাহলে প্লাস, তারপরেও প্লাস, তারপরেও প্লাস, তারপরেও প্লাস, তারপরেও প্লাস, তারপরে তাহলে কোনো চেঞ্জ অফ সাইন আছে নেই। তো চেঞ্জ অফ সাইন না থাকে তাহলে নো কি পজিটিভ রিয়েল রুট, মানে একটা পজিটিভ রিয়েল রুট পাওয়া যাবে না, মানে 0 পজিটিভ রিয়েল রুট এখানে এই ইকুয়েশনে 0 হবে। আর এফ অফ মাইনাস এক্স আমরা চেক করবো, তাহলে এটা যেহেতু অড পাওয়ার তাহলে এটা মাইনাস অফ এক্স টু দি পাওয়ার 9 হবে, তারপর একটা এক্স টু দি পাওয়ার 7 সব অড পাওয়ারগুলো সব মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটা +1 হবে। তাহলে কি দেখতে পাচ্ছি, যেখানে চেঞ্জ অফ সাইন এই পর্যন্ত তো নেই, সব মাইনাস মাইনাস এক বছর এখানে আছে, তাহলে অনলি 1 চেঞ্জ অফ সাইন, মানে প্লাস মাইনাস থেকে প্লাস হয়েছে, আর কিছু হয় না, আগেটাতে কিছু হয় না, তাহলে অনলি 1 চেঞ্জ অফ সাইন। ঠিক আছে, তার মানে অনলি 1 নেগেটিভ রিয়েল রুট। ঠিক আছে, তাহলে একটা নেগেটিভ রুট মানে রুট পাবো, আর 0 পাই, তাহলে টোটাল রিয়েল রুট কটা হচ্ছে, টোটাল রিয়েল রুট, এখানে রিয়েল রুট চেয়েছে, টোটাল রিয়েল রুট 0 + 1 ইকুয়াল টু 1, তাহলে একটা আমরা রিয়েল রুট পাচ্ছি, তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট question number 3, the probability that a leap year, the probability that the probability চাইছে a leap year selected at, এটা খুব কমন কোশ্চেন, selected at random will contain 53 Sundays। ঠিক আছে, আমি কোশ্চেনটা নিলাম একটাই কারণ যে এটা একটু ক্লিয়ারলি আমার একটু মানে ইচ্ছা আছে একটু বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা। তাহলে 1/7 অপশান এ, অপশান বি 2/7, অপশান সি 3/7, অপশান ডি 4/7। তাহলে এটা কি বলেছে যে একটা লিপ ইয়ারে 53 সানডেজ হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে একটা লিপ ইয়ার মানে কত 366 ডেজ। ঠিক আছে, তাহলে 1 লিপ ইয়ার আমরা জানি, 1 লিপ ইয়ার মানে 366 ডেজ। এবার যদি এখানে ওই মানে কী বলেছে সানডে হওয়ার প্রবাবিলিটি কত চেয়েছে 53, ইন জেনারেল কটা হয় 52 হয়, আর লিপ ইয়ার হয়ে গেলে 53 হয়। এবার সেখানটা পার্টিকুলার সানডে হবে বা মনডে হবে না টুইসডে হবে না থার্সডে হবে না ওয়েডনেসডে হবে বা স্যাটারডে হবে না ফ্রাইডে হবে আমরা সেটা জানি না, তাহলে সেই প্রবাবিলিটি আমাদের সানডে হওয়ার বা এখানে যে কোনো ডে দিতে পারে। হ্যাঁ, সানডে মনডে এগুলো যা কিছু, তখন কিন্তু এটা যে সানডেই দেবে তার কোনো ব্যাপার নেই, 53 সানডে না দিয়ে 53 মনডেও দিতে পারে, এইখানে ডেটটা মানে ডেটা যা খুশি দিতে পারে, তাহলে তখন কিন্তু মানে ভাবলে হবে যে কোশ্চেনটা চেঞ্জ করে দিয়েছে, সেই জন্যই কোশ্চেনটা নিলাম। এবার ব্যাপার হচ্ছে তাহলে একে যদি আমরা 366কে আমরা 7 দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, তাহলে কী হচ্ছে 35 আর 1 6 কত হচ্ছে 14, তাহলে 2, এই যে দুটো ডেজ আমাদের রিমাইন্ডারে থেকে গেল। হ্যাঁ, এই যে রিমাইন্ডারে তাহলে 52 উইক তো হবেই। ঠিক আছে, এবং এই 52 উইকে 52 সানডে আছে, তাই না, 52 উইকে 52 সানডে তো কম্পালসারি থাকবেই, এটাকে 7 দিয়ে ডিভাইড করলে 52 উইকস হয়ে যাবে, আর এখানে 2টা হচ্ছে রিমাইন্ডার, এই দুটো দিন হচ্ছে আমাদের রিমাইন্ডারে পড়ে থাকবে, এই দুটো দিনের মধ্যেই আমাদের এই যে কম্বিনেশনটা সেটা 7 বার আসবে। ঠিক আছে, এই দুটো দিনের মধ্যে যে 7 দিন আছে সেই 7 দিনের মধ্যে সানডেটা কবার আসবে 2 বার আসবে,
ঠিক আছে, তাহলে উপরে 2 হয়ে গেল, আর টোটাল কত আউটকাম থাকবে 7টা, তাহলে আনসার হচ্ছে 2/7। ঠিক আছে, এটা রোটেট করে করে দুটো করে দিন আমরা যদি দেখি যে ওইখানে যে সেটটা পাবো সেখানে দুটো সানডে আসবে। ঠিক আছে, আর টোটাল আউটকাম কত 7 দিন, 7। ঠিক আছে, এই 7 দিনের মধ্যে আমাদের 2 দিনকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট, তাহলে এটা আনসার হলো 2/7। নেক্সট কোশ্চেন নাম্বার 4। এখানে কোশ্চেন দিয়েছে যে ইফ ওয়ান অফ দ্য জিরোজ মানে পলিনোমিয়ালের ক্ষেত্রে জিরোজ বলে, মানে অ্যাকচুয়ালি এটা রুট, হ্যাঁ, অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল, ঠিক আছে, কি আছে কে মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস, এই কোশ্চেনটা ইজি আছে, কে এক্স প্লাস 1 ইজ, মানে জিরোসটাকে যদি না বুঝতে পারে তাহলে সমস্যাটা হয়, ইজ -3, দেন দ্য ভ্যালু অফ কে ইজ অপশান এ 2/3, -2/3, 4/3। এটা আপডেটেড এক্সামের কোশ্চেন, সেই জন্য সলিউশনগুলো করা হচ্ছে। মানে এমনি করা হচ্ছে না সলিউশনটা, আমি তাহলে অন্যান্য পিএসসি কোশ্চেন সলিউশন এখন করতে যেতাম। এটা আপডেটেড কোশ্চেন বলে এটাকে সলিউশনটা করা হচ্ছে। কারণ কোশ্চেন আপডেট না হলে কিন্তু বোঝা যাবে না যে কোশ্চেনের প্যাটার্নটা কী ধরনের ট্র্যাডিশনে চলছে। হ্যাঁ, 4/3 হয়ে গেছে, -4/3 সলিউশন। তাহলে জিরো যদি বলে দেয় যে কোনো একটা ভ্যালু, কোনো একটা পলিনোমিয়াল, তো পলিনোমিয়াল আর ইকুয়েশন নয়, কারণ জিরো নাই যেহেতু, তাহলে এটা একটা এক্সের পলিনোমিয়াল, তো এই এক্সের পলিনোমিয়ালটা জিরোস বলছে -3। তার মানে কি এক্স মাইনাস অফ -3, মানে এটা যদি আলফা ভাবি, আলফা ইকুয়াল যদি -3 হয়, তাহলে এক্স মাইনাস আলফা, মাইনাস অফ মাইনাস আলফা, মানে আলটিমেট কি হচ্ছে এক্স প্লাস আলফা। তাহলে এই এক্স প্লাস আলফা কি এর একটা ফ্যাক্টর হবে। তার মানে ফ্যাক্টর হওয়া মানে হচ্ছে যে এক্স ইকুয়াল টু, তাহলে এক্স প্লাস 3, হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু কত -3, যেটা দেওয়া আছে কী হবে, ইজ এ রুট। যখন আমরা রুট বলবো তখন আর জিরোস বলবো না, কি কার রুট হবে, কে -1 এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, মানে এক্স ইকুয়াল টু -3 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে আমরা এবার এক্সের ভ্যালু যদি -3 এখানে পুট করে দিই, তাহলে আমরা কি এর একটা ভ্যালু পেয়ে যাবো। তাহলে পুট এক্স ইকুয়াল টু -3 ইন দিস, তাহলে 3 - 1 এক্স স্কোয়ার, সরি কে জায়গায় পুট করছি না, তাহলে কে -1 এক্স স্কোয়ার মানে -3 স্কোয়ার, মানে কত হচ্ছে 9, তারপরে কত আছে প্লাস কে মানে -3 কে প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এটাকে 9 কে -9, মানে কিছু কোশ্চেন এমন দিয়ে দেয় খুবই ইজি। হ্যাঁ, এবার এগুলো অনেকে ভুল করে ফেলে, মাইনাস, তার মানে আরও সমস্যা হয়ে যাবে এই টাইপের কোশ্চেনগুলো যদি ভুল হয়ে যায় ক্যালকুলেশনে। এটা 9 কে -3 কে, তাহলে 6 কে -9 প্লাস 1, তাহলে -8 ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ কে ইকুয়াল টু 8/9, সরি 6, এই যে আমি নিজেই ভুল করে ফেলছি, 6 কে 9 হয়ে যাচ্ছে, এই তো হয়। তার মানে 2 দিয়ে গুলো 4/3, তাহলে অ্যান্সার হচ্ছে 4/3, অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 5। যে cos x, এটা খুব ইজি কোশ্চেন, কিন্তু এগুলো কনফিউশনে ভুল হয়ে যায়। cos x প্লাস i sin x টু দি পাওয়ার n ইকুয়াল টু cos nx, এটা ডি ময়ভাস থিওরাম দিয়েছে, প্লাস i sin nx। ওখানে অনেক কটা কন্ডিশন আছে যে কখন সিঙ্গেল ভ্যালু পাওয়া যাবে, কখন মোর দ্যান ভ্যালু পাওয়া যাবে এই এনের জন্য। হ্যাঁ, ওই জায়গাটা কিন্তু পড়তে হয় ভালো করে, ওই কন্ডিশনটা দেখে নিই, যেখানে ওই যে হোলস অনলি হোয়েন অপশান এ n ইজ পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, আর এক্সটা বলছে রিয়েল, ঠিক আছে, এক্সটা রিয়েল। অপশান বি n ইজ নেগেটিভ ইন্টিজার, মানে জেড মাইনাস, ঠিক আছে, এটা হচ্ছে জেড প্লাস, আর এক্স ইজ রিয়েল, এখানে এক্সট্রা রিয়েল আছে, আমি লিখবো না পরের বার। তারপরে বলছি n ইজ রেশনাল নাম্বার, তার মানে কিউ প্লাস নয়, মানে সমস্ত পজিটিভ নেগেটিভ সব হবে, এক্স ইজ রিয়েল। অপশান ডি n ইজ ইন্টিজার, n ইজ অ্যান ইন্টিজার, এক্স ইজ রিয়েল। ঠিক আছে, তাহলে আমরা কি দেখেছি যে ডি ময়ভাস থিওরামে এই যে এনটা ইন্টিজারের জন্য হয়, ঠিক আছে, পজিটিভ ইন্টিজারের জন্য হয়, নেগেটিভ ইন্টিজারের জন্য হয়, আবার রেশনালের জন্য হয়। আর এখানে বলছে n ইজ অ্যান ইন্টিজার, মানে কনফিউশনে ফেলে দেবে যে আমি যদি ঠিকঠাক ক্লিয়ার করে বুঝে না যাই এই কোশ্চেনই ভুল হয়ে যাবে। তার মানে ইন্টিজার মানে কি, মানে জেডের মধ্যে জেড প্লাসও আছে, আবার জেড মাইনাস, হ্যাঁ, এগুলো থাকেই। তাহলে এটা শুধুমাত্র রেশনালের ক্ষেত্রে হবে না, এই যে টোটালটার জন্যই হবে, বুঝতে পারলাম।
কিন্তু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, যে জেডের জন্য হবে। হ্যাঁ, এবার র্যাশনালের জন্য একটা কন্ডিশন আছে, ঠিক আছে, সেটা এই ক্ষেত্রে এখানে যে অপশনটা মানে অপশনগুলো মানে হোল্ড করছে, এই র্যাশনালের জন্য একটা কন্ডিশন, সেইটার জন্য এইখানে এই অপশন ক্ষেত্রে এই অপশনটা হচ্ছে বেস্ট অপশন, ঠিক আছে। তাহলে এটা আনসার কি হয়ে যাচ্ছে? ডি। নেক্সট, বলছি ইফ, কোশ্চেন নাম্বার 6, ইফ all roots of the equation fx, এখানে কোশ্চেন থিওরি কনসেপ্টও আছে, ট্রিকি কোশ্চেনও আছে, সব রকম আছে। fx = 0 বি রিয়েল, কোনগুলো ইম্পর্টেন্ট থিওরাম সেগুলো সলিউশন করতে গেলেই বোঝা যায় যে এই কোশ্চেনটার কনসেপ্টটা ভালো, মানে এই কনসেপ্ট দিয়ে আবার কোশ্চেনও আসতে পারে, হ্যাঁ, সলিউশন করার জন্য দিতে পারে। অ্যান্ড ডিস্টিংক্ট real and distinct, then the roots of the equation, সেই ইকুয়েশনটা কেমন বলছি, f dash x equal to 0। আর কি হবে অপশন দি অনলি কমপ্লেক্স, অপশন বি রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, অপশন সি রিয়েল অ্যান্ড ইকুয়াল, অপশন ডি ক্যান নট প্রেডিক্ট। আমরা কিছু বুঝতে পারছি না, প্রেডিক্ট করতে পারছি না, অনুমান করতে পারছি না, ঠিক আছে। তাহলে আমরা সেই রেঞ্জ অফ কে বার করেছিলাম না, রেঞ্জ অফ কে আমি ভিডিও করেছিলাম, ভিডিও আছে আমার, খুব সিম্পল হয়েছে। আমি এই রেঞ্জ অফ কেটা আমি দেখিয়েছিলাম যে কীভাবে ইজিলি ফাইন্ড করা যায়। বেশ, ওইখানে যে কনসেপ্ট লাগবে সেম কনসেপ্ট লাগবে, মানে কি ওখানে কী ছিল যে আনইকুয়াল রুটের জন্য আমরা এটা ফাইন্ড করেছিলাম। আনইকুয়ালের জন্য আমরা মানে ডিস্টিংক্ট মানে তো আনইকুয়াল আর ডিস্টিংক্ট একই জিনিস। আনইকুয়ালের জন্য আমরা কী বলেছিলাম যে f of a equal to 0, এই ইকুয়েশনটা আছে, তাহলে f dash x equal to 0, তাহলে এই ইকুয়েশনে যা হবে আনইকুয়াল ডিস্টিংক্ট জন্য বলা ছিল, হ্যাঁ, রিয়েলের জন্য, মানে আনইকুয়াল রিয়েলের জন্য, ঠিক আছে। যদি f x এর যারা রুট হবে, সাপোজ আলফা বিটা গামা, এই ইকুয়েশনের রুট, এটা কি রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, মানে আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা, তাহলে এরা যদি এই ইকুয়েশনের রুট হয় তাহলে এবং রিয়েল ডিস্টিংক্ট হয়, তাহলে এরাও বলছে এই ইকুয়েশনের রুট হবে, ঠিক আছে। তার মানে এই আলফা বিটা গামা, হ্যাঁ, সবাই আবার এই ইকুয়েশনের রুট হবে এবং তারাও কি রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট হবে। এটা হচ্ছে থিওরামের স্টেটমেন্টটা, হ্যাঁ। তাহলে এখানে যে অপশনটা দিয়েছে বলছে রুটস অফ দ্য ইকুয়েশন বি রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, তাহলে এই রিয়েল ডিস্টিংক্ট হয়, ঠিক আছে, সমস্ত রুট বলছে। দেন দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, তাহলে এই তাই একই হবে, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট হবে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার হয়ে গেল। আর এখানে যে অপশন বলছে অনলি কমপ্লেক্স, এটা তো হবে না, কোনো কন্ডিশন নাই। রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটের জন্য কিন্তু এটা হয় না, এই কন্ডিশনটা হয় না, ইকুয়াল রুটের জন্য এটা হয় না, মানে এটা ডাবল রুটের বা অর্ডার ওইগুলো হতে চলে যাচ্ছে। ক্যান নট প্রেডিক্ট ব্যাপারটা নয়, কারণ আমরা তো জানি থিওরামটা। নেক্সট কোশ্চেন নাম্বার, এনভেলপের ওপর ট্রিক্স আছে, আমি ভিডিও আপলোড করবো, হ্যাঁ, সেগুলো এনভেলপটা আমি রেখে দিয়েছি, ওটা ট্রিক্স দিয়ে ইজিলি ফাইন্ড করা যাবে। কোশ্চেন নাম্বার কত হলো একটা 6, তাহলে 7 বলছে Z10 একটা গ্রুপ দিয়েছে, হ্যাঁ, নাম্বার অফ ইউনিট এলিমেন্ট, মানে ইউনিট এলিমেন্ট জেডের ক্ষেত্রে ইউনিট এলিমেন্টগুলো মানে অ্যাকচুয়ালি যেগুলো হবে বলছে কি দ্য নাম্বার অফ ইউনিট এলিমেন্ট অফ দ্য রিং Z10 ইজ, তাহলে ইউনিট এলিমেন্ট এটা ঠিকটা বলছে যে ইউনিট এলিমেন্ট বার করার আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। কীভাবে? এটা একটা ট্রিক্স কিন্তু, হ্যাঁ, যখনই ট্রিক্স ইউনিট এলিমেন্ট বার করতে বলবে জেডের কোনো এন, মানে জেড এনের কোনো গ্রুপের, হ্যাঁ, জেড এনের কোনো গ্রুপের যখন আমাকে কী বার করতে বলবে ইউনিট এলিমেন্ট, জেড এন এর এলিমেন্টগুলো কেমন হয়, 0 বার, 1 বার, 2 বার, ডট ডট করে একটা কম হবে, তাহলে n-1 বার, ঠিক আছে। এরা বিভিন্ন প্রপার্টি ফলো করে, ঠিক আছে। ওদের টেবিল আছে, মানে বিভিন্ন মডুলো এভাবে হয়, প্লাস অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, জেডেনের গ্রুপগুলো কিন্তু ভাইটাল জায়গা, হ্যাঁ, এই জায়গাটা কোশ্চেনটা দিয়েছে, এই কনসেপ্টটা আমি পড়াবো, ক্লিয়ার বুঝিয়ে দেবো। তার মানে Z10 এলিমেন্ট কারা, 0 থেকে নিয়ে 0, 1 এভাবে লেখা হয়, 2, 3 ডট করে 9 পর্যন্ত। আমি জাস্ট একটু কনসেপ্টটা দিলাম, এখানে কিছুই লাগবে না। Z10 আমাদের চেয়েছে ইউনিট এলিমেন্ট, তাহলে এখানে আমরা ট্রিক্সটা যেটা ফাই অফ এন, হ্যাঁ, ফাই ফাংশন বলে একটা ফাংশন আছে, ঠিক আছে, যে ফাই অফ এন, এই ফাংশনটা আবার ওই ফাংশনের সঙ্গে ম্যাচ, আমরা যে ফাংশন ল্যাপিং করলাম ওর কোনো রুলস এ কিন্তু ফলো করে না, কিন্তু এটা এমন একটা মানে ইম্পর্টেন্ট মানে রেজাল্ট দেয়, মানে অকল্পনীয়। এই যে ফাই অফ এন, ফাই ফাংশনটা কেউ লিখতে পারে, তা খুশি। তাহলে এই ফাই অফ এন এর যে প্রপার্টিটা আছে, হ্যাঁ, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। যখন ইউনিট এলিমেন্ট বার করতে বলবো তোমরা এটা ফাই অফ এন মানে হচ্ছে
সেই জন্য আমি কোশ্চেনটা নিলাম যে ফাই অফ এন, তাহলে এন কত, এন ইকুয়াল টু 10। তাহলে এনকে যদি আমরা সাপোজ পি ইন্টু কিউ আকারে প্রোডাক্ট আকারে লিখতে পারি, অ্যান্ড পি অ্যান্ড কিউ প্রাইম টু ইচ আদার, মানে এদের জিসিডিটা যদি 1 হয়, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে ফাই অফ এন প্রাইম টু ইচ আদার হতে হবে। এটা আমি বলছি ইফ যদি এটা হয়, তাহলে 1 পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1 এইভাবে আমরা লিখবো, ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে ইউনিট এলিমেন্ট, নাম্বার অফ ইউনিট এলিমেন্ট এখানে চেয়েছে। আমি এখানে অপশানগুলো দেওয়া হয় নাই, অপশান 4 ছিল, 5 আছে, 6 আছে, 9 আছে আর 10 আছে, ঠিক আছে, এই 4টে অপশান আছে, এবিসিডি করেই আছে, ঠিক আছে। এবার এটাকে আমি 2 ইন্টু 5 লিখতে পারি, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 5 যদি লিখতে পারি, তাহলে এটা এই কন্ডিশন আছে 2 আর 5 প্রাইম টু ইচ আদার, তাহলে আমরা কী ব্যবহার করবো, ফাই 2, মানে এখানে আরেকটা লাইন লিখলে হতো, পি ইন্টু কিউ মানে হচ্ছে যদি, তার মানে আমি বলি যে ফাই অফ পি ইন্টু কিউ, মানে যদি এরকম প্রোডাক্ট আকারে লেখা যায় পি ইন্টু ফাই অফ কিউ, এর অনেক জায়গায় আপনার যে এই ফাই ফাংশনটা, এটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফাই অফ কিউ। তাহলে অ্যান্সার কী হবে এখানে, 1 মাইনাস যদি প্রাইম পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1, এইভাবে আমরা লিখবো। এর আরও ফর্ম আছে, এবার এখানে এই কন্ডিশনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, যেহেতু প্রাইম টু তাহলে আমরা এর আরও যে ফর্মুলাগুলো আছে মানে কন্ডিশন অনুযায়ী হবে, অনেক সময় পাওয়ারে হয়, তা আমি মতো এদিকে যাচ্ছি না, আমার এমনিতেই কাজ মিটে যাচ্ছে। তাহলে ফাই অফ 2 ইন্টু ফাই অফ 5 আমরা লিখতে পারি, তাহলে ফাই 2 মানে কত, 2 মাইনাস 1, এই যে এটা পি এর মানে এখানে 2 আর কিউ এর মান 5, তাহলে 5 মাইনাস 1, তাহলে আলটিমেট 2 মাইনাস 1 মানে 1 ইন্টু 4, তাহলে অ্যান্সার কত হচ্ছে 4। তাহলে 4টে আমরা নাম্বার অফ ইউনিট এলিমেন্ট ইন Z10, ঠিক আছে। তাহলে ফাই এন ইকুয়াল টু কত এখানে 10, তাহলে ইজিলি আমরা অ্যান্সারটা এইভাবে বার করে নেবো, জাস্ট কত 10 সেকেন্ড লাগবে এটা। নেক্সট এখানে একটা 4/4 অর্ডারের র্যাঙ্ক বার করতে বলেছে ম্যাট্রিক্সের। আমি এটা নিয়ে ভেবেছি এবং বলছিলাম যে এটা ইজিলি কীভাবে আমরা বলবো, যে 1 2 1 0, ভালো করে বুঝতে হবে জিনিসটা, আমি যেটা বলতে চাইছি, 2 4 8 6 0 0 5 8, তারপর কত 3 6 6 3 6 6 3। আমরা তো এখানে এই রো অপারেশন করি সাধারণত, রো অপারেশন করার আগে আমাকে বুঝতে হবে যে এই যে রোগুলো আছে, এলিমেন্ট যেগুলো আছে, 4টে যে রো আছে, এদের এলিমেন্টগুলোকে খেয়াল করতে হবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমি ট্রিক্সটা বলছি যে এখানে একটা জায়গায় কিন্তু 0 0 আছে, বোঝা গেল। আমরা কী করি, ওটাকে অপারেশন করে এরকম একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাই, নর্মাল ফর্মে নিয়ে যাই, দিয়ে র্যাঙ্কটা আমরা বলি 4টে যদি নন জিরো রো হয়ে যায় তাহলে 4 হবে র্যাঙ্ক, আর নন জিরো রো যদি 4টে না হয় তাহলে আমাদের কি র্যাঙ্ক 4-এর থেকে কম হবে। এইবার এই যে 1 2 1 0 আছে, আর এখানে কি আছে 2 4 8 6, আমি এই দুটো জিরো বলে এই যে জায়গায় জিরো থাকবে তাদের করসপন্ডিং উপরের যে রোটা থাকবে তাদের এলিমেন্টগুলোকে দেখবো, কত 2 আছে, এখানে 4 আছে। আচ্ছা এই রোটাকে যদি এই 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, এর সঙ্গে আইডেন্টিক্যাল হচ্ছে কি হচ্ছে, এই দুটো এলিমেন্টের কথা বলছি আমি শুধুমাত্র, হচ্ছে, তার মানে এখানে R2 ড্যাশ ইকুয়াল টু R2 মাইনাস 2 R1 আমরা ইউজ করবো, যাতে করে এটা জিরো হয়ে যাবে। মানে আমাদের মেন হচ্ছে কি এই ডায়াগোনাল বরাবর এসে এইরকম একটা জিরো, মানে এখানটা একটু জিরো করার একটা আমাদের প্রয়োজনীয়তা হয়ে পড়ে, মানে আলটিমেট এই কিছু না পড়লেও এই কটাকে করতেই হবে, 1 2 3 4 5 6টাকে। তাহলে একটার জন্য এটা হয়ে গেল R2 মাইনাস 2 R1। আর একটা দেখতে পাচ্ছি যে এই 3-র সঙ্গে এটাকে যদি এই রোটাকে যদি আমি 3 6 দিই, তাহলে এদের এই দুটো এলিমেন্ট সাপোজ 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এর সঙ্গে আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম। তাহলে এখানে R4 ড্যাশ কি লিখতে পারি, R4 মাইনাস, আর আমি ক্যালকুলেশনটা ইজি করার জন্য বলছি, এইগুলো কিন্তু কি কাজটা কি, শুধু বিয়োগ করা, আর কিছু না, এত বড় ম্যাট্রিক্স থেকে ভয় করার কি আছে, আমি তো করবো শুধু বিয়োগ, শুধু আমি লজিকটা বলছি যে যদি এইখানে জিরো থাকতো তাহলে কিন্তু আমরা এদের করসপন্ডিংগুলো দেখতাম, ঠিক আছে। তাহলে R4 মাইনাস R3 R1, তাহলে আলটিমেট যে রেজাল্টটা পাচ্ছি, তাহলে 1 2 কোশ্চেনটা সলিউশন করার প্রয়োজন মনে হলো, সেই জন্য আমি করলাম কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। 2 4 আছে, এটা দিয়ে তো করেছিলাম, R2 টা এসেছে, তাহলে এটা 0 আছে, এখানে আরেকটা 0 আছে, তাহলে 0 0 হয়ে গেল। এবার 2 দিয়ে মাল্টিপ্লাই, 8 থেকে 2 বাদ আছে, 6 হচ্ছে, 6 থেকে 0 বাদ দিলে 0 হবে, 6ই থাকবে। তারপরে কি আসছে 0 0, এটাকে তো কিছু চেঞ্জ করি নাই, 5 8, এবার এইটাই করা হয়েছে 0 0, এবার 6 থেকে 3 বাদ দিলে 3, আর 3 থেকে 0 বাদ দিলে 3, তাহলে এরকম একটা এলো, ঠিক আছে। এইবার আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, আমার কিন্তু ক্লিয়ার হয়ে গেল জায়গাটা, এই যে দুটো 6 আর এই যে দুটো 3 আইডেন্টিক্যাল হবে কি হবে না। এই রোটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এইটা থেকে এটা বাদ দিয়ে দিই, তাহলেই তো হয়ে গেল কাজ শেষ, একটা রো 0 হয়ে যাচ্ছে, সেটাই করবো। তাহলে 3টে অপারেশন করতে আমি লজিকটা শুধু বলে দিলাম যে এইভাবে এগোতে হবে, এইভাবে এগুলো কিন্তু জাস্ট 1 2 1 0, এই কোশ্চেনগুলো ভয়ে ছেড়ে দেয় অনেকে, বাবা না কত জিরো আসবে কি না আসবে, কিন্তু এই কোশ্চেনগুলোই যদি অ্যান্সার করে আসতে পারে কেউ, তাহলে কিন্তু সে বেরিয়ে যাবে। সেই জন্য এই ধরনের কোশ্চেন, ছোটো ছোটো কোশ্চেন এমসিকিউ সবাই করে দিয়ে চলে আসবে, এইগুলোকে ধরতে হবে, এই টাইপের কোশ্চেনগুলোকে কনফার্ম অ্যান্সার করতে হবে। 0 0 6 6 0 0 5 8, একটা রো 0 হয়ে গেলে একটা কমে যাবে, 0 0, এবার এটাকে কী করছি, একই 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, দিয়ে এটা থেকে বাদ দিচ্ছি। কেউ এটা এই রোটাও 0 করতে পারে, অসুবিধা কিছু, আমি তাহলে ওইটাই করি, সুবিধা হবে মাল্টিপ্লাই করতে একটু বা ক্যালকুলেশন করতে, ঠিক আছে। এটাই যে করতে হবে তার কোনো ইয়ে নেই, যখন যেটা সুবিধা হবে তখন করতে হবে। তাহলে 0 0
আচ্ছা এটা 6 থেকে এটা 3 দিয়ে মাল্টিপ্লাই, আমি অপারেশনটা পাশে লিখছি, হ্যাঁ। তাহলে r2 - 1 r2 মাইনাস r4 2r4, হ্যাঁ 2r4 করতে হবে, 3 2 6 আছে, এটা 0 0 হয়ে যাচ্ছে, তারপর এটা 0 0 আসবে, আর এটা 0 0। ওরা এমন কোশ্চেন দেবে না যাতে করে পুরো জটিল জিনিসটা হবে, কিন্তু দেখতে হবে যে এটা না লাস্টের সময় আর চলে আসে, ম্যাক্সিমাম 3টাই মারবে, যদি হয়ে যায় কোনো কারণে, এই ডিটারমিনেন্ট ফাইন করতে গেলে তো মরে যাবে, ঠিক আছে। সেই জন্যই এইগুলো আনা হয়েছে। তাহলে 3 আর 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা রো, তাহলে কোনো কলম যদি 0 হয় তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে, ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে 4/4 অর্ডারে, ঠিক আছে। এইবার তাহলে ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে র্যাঙ্ক কত হবে, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এর যা অর্ডার তার থেকে কম হবে। এখনো আমি জানি না যে র্যাঙ্কটা কত হবে। অপশনগুলো কি আছে, 1 2 3 4, অপশনগুলো লিখে দিই। অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি 4। এবার যদি কোনো কারণে দেখা যায় যে আসছে না, এইভাবে কিছু করা যাচ্ছে না, তাহলে কিন্তু 4 লাগিয়ে দেওয়া ছাড়া উপায় নাই। এবার আমরা 3/3 অর্ডারে চেক করবো, তাহলে এই রোটাকে আমি ভুলে যাচ্ছি, তাহলে 1 2 1 0 0 0 5/3 3 3 এরকম আছে, ঠিক আছে। এইবার আমি এই রোটাকে মুছে দিলাম, ঠিক আছে, বাকিগুলো দেখছি, মানে এটা তো থাকবে ম্যাট্রিক্সের মধ্যে, কিন্তু জাস্ট মুছে দিলাম। আচ্ছা এইটা থেকে এইটা মাইনাস করলে কিছু হবে, কারণ এই মাইনাস করলে এইগুলো আবার এখানে চলে আসবে, বুঝতে পারলাম। আবার এইটা থেকে এইটা যদি মাইনাস করি তাহলে কি হচ্ছে, এই জায়গাটা হয়তো 0 হবে, 5 দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে চলে আসে এগুলো, ঠিক আছে। আমি যেটা বলতে চাইছি বোঝা যাচ্ছে তো। তার মানে কি এই যে 3/3 অর্ডারে যে সাব ম্যাট্রিক্সটা হবে, এই 3/3 বলছি না, এটা এই রোটাকে বাদ দিয়েছি, মানে 4/3 অর্ডারে যে এটাকে ধরতে হবে, আমি এটা জাস্ট এই রোটাকে শুধু বাদ দিয়েছি, হ্যাঁ, এটা 4/4 অর্ডারেই বলছি। তাহলে এদের কোনো একটা আর কোনো রো কিন্তু কোনো মতেই 0 করা যাবে না, প্রত্যেকটা এলিমেন্টকে, ঠিক আছে। মানে আর কোনো এলিমেন্টকে যে অপারেশনে লাগানো যায়, রো কলম যা খুশি, এতে কিন্তু কোনো রোকে মানে একবারে 0 0 0 করা যাবে না, মানে সবসময় একটা অন্তত এলিমেন্ট নন 0 থাকবেই প্রত্যেকটা রোতে, এটা কোনোভাবেই 0 করা যাবে না। এটা তো অলরেডি 0 আছে, আর কোনো এলিমেন্টকে নন 0 করা যাবে না, অপারেশনে যে অপারেশন লাগায়। তার মানে কি, তাহলে 4 থেকে কম মানে র্যাঙ্ক কত হয়ে যাবে, এক্ষেত্রে র্যাঙ্ক অফ এ 3 হবে। আর কিছু দেখার দরকার নেই, কারণ 3তে হয়ে গেছে, আর ডাউনে নামবে না, ঠিক আছে, এটাই ফিক্সড হয়ে যাবে। যখন এটা আবার 0 হয়ে যাবে তখন আমি আবার 2/2 অর্ডারে খুঁজবো, কিন্তু এটা তো নন 0, তাহলে আবার 2/2 অর্ডারে দেখার কোনো যুক্তিই নেই। নেক্সট, তাহলে অ্যান্সার কত হলো, 3, অপশান সি। দুটো রিমেন্ডিং ডে আসলে 2/7 হয়েছিল, যদি এখানে 52 সানডেজ নন লিপিয়ার ইয়ার বলে, যদি নন লিপিয়ার ইয়ারে 52 সানডেজ, আমি কোন সেক্টর বলে দিচ্ছি, 52 সানডে হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে ডিভাইড করার পর তো একদিন রিমাইন্ডারে থাকবে, তাহলে 1/7 হবে আনসার, ঠিক আছে। 1/7 এটা আমি বলে দিলাম। 52 সানডে যদি নন লিপিয়ারে যায় তাহলে কি হবে, তাহলে রিমেন্ডিং মানে ডিভাইড করার পর মানে 365 ডে হবে, তো তাহলে নন লিপিয়ার ইয়ার হলে 365, তাহলে একে 7 দিয়ে ডিভাইড করলে 52 কে 364 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে একদিন রিমাইন্ডারে থাকে, সেই একদিনের জন্য এখানে 1 হবে, আর টোটাল আউটকাম 7 দিনের মধ্যে যে কোনো একটা দিন হবে, ঠিক আছে। তাহলে 1/7 অ্যান্সার। এইবার এখানে কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকিও দিয়ে দিতে পারে, কেউ হয়তো কোশ্চেনটা কি মানে একটু খেয়াল করলো না, হয়তো দিল যে একটা নন লিপিয়ার ইয়ারে, নন লিপিয়ার ভালো বুঝতে পারবো আমি কথা যেটা বলছি, একটা নন লিপিয়ার ইয়ারে 53 সানডে হওয়ার প্রবাবিলিটি, ঠিক আছে, 53 সানডে হওয়ার প্রবাবিলিটি। তাহলে এরকম কি আউটকাম পাবো, কারণ নন লিপিয়ার ইয়ার মানে তো 52 আমাদের উইক হচ্ছে, তাই তো। নন লিপিয়ার ইয়ারে 53 সানডেজ চাইছে, কী বললাম, এটা এখানেই তো কোশ্চেনটা হয়ে গেছে, সরি এটা বলাটা ঠিক হয়নি, এখানেই 53 সানডেজ আর প্রবাবিলিটি 1/7 হলো, ঠিক আছে, এটা আমি অন্য একটা কনসেপ্ট ভাবছিলাম। যাই হোক 53 সানডেজ যদি বলে নন লিপিয়ার ইয়ারে তাহলে কিন্তু 1/7 অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট, আজকে এই পর্যন্তই থাক, পরে আবার পরের ভিডিওতে আবার করবো।